রাজধানী ঢাকার বিভিন্ন প্রধান সড়ক সরজমিনে ঘুরে দেখা গেছে ভয়াবহ চিত্র। কোথাও রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, আবার কোথাও ভাঙা ও খোলা ম্যানহোলের ঢাকনা পড়ে আছে দিনের পর দিন। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ও যানবাহন। রাস্তার মাঝখানে খোলা গর্ত ও ভাঙা অনিরাপদ ম্যানহোল, রাতের অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা বেশি। পথচারীরা নিজেরাও ভাঙা ম্যানহোলের সামনে টায়ার, বাঁশ, লাঠি বা কাপড় দিয়ে সতর্ক চিহ্ন তৈরি করছে। প্রশ্ন উঠেছে, দুর্ঘটনার মূল কারণ কি? দুর্ঘটনার পেছনে শুধু বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হলো বাস্তবতা ভিন্ন। বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতে, খারাপ রাস্তার অবস্থা, ভাঙা অবকাঠামো, ম্যানহোলের অনিরাপদ ঢাকনা, দীর্ঘদিনের সংস্কারের অভাব, এসবও সমানভাবে দায়ী সড়ক দুর্ঘটনার জন্য। তো এখানে হয়তো প্রিভিয়াসলি একটা বাঁশ লাগানো ছিল, কিন্তু কোনো কারণে বাঁশটা ভেঙে যাওয়ার কারণে এটা দূরের থেকে এই গর্তটা দেখা যাচ্ছে না, যেহেতু গাড়ির এখানে স্পিড থাকে প্রচুর। তো দেখলাম যে এরকম একটা যদি গর্ত থাকে তাহলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আসলে একটা ঘটনা শুধু ওই ব্যক্তির উপরে না, ওর পরিবারের উপরেও বর্তায়। অনেকে প্রেগনেন্ট মহিলা থাকে, মোটরসাইকেলের পিছনে যায় বা প্রাইভেটে থাকে বা বাসে থাকে, এই ধরনের চাক্কা যখন পড়ে তখন ওদের একটা ঝাঁকির কারণে একটা মিসক্যারেজের সম্ভাবনা থাকে। তার মানে তার স্বপ্ন পুরোটাই কষ্ট করলো, পেটে রাখলো, কিন্তু স্বপ্নটা ভেঙে গেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করছে? সড়ক ও জনপথ অধিদপ্তর আরএইচডি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, এই দুই সংস্থা দায়িত্ব থাকলেও রাজধানী গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত সংস্কার ও তদারকির ঘাটতি নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে। নাগরিকদের ক্ষোভ, রাস্তা ঠিক না থাকলে শুধু ড্রাইভারকে দোষ দিয়ে লাভ নেই, এইটা প্রশাসনিক অবহেলার ফল। শেষ কথা, একটি ছোট গর্ত বা খোলা ম্যানহোল হয়ে উঠতে পারে বড় দুর্ঘটনার কারণ। তাই এখনই প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ, না হলে রাজধানীর সড়কগুলো আরও ভয়াবহ হয়ে উঠবে।